হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দশম শ্রেণীর একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক। তাহলে প্রথমেই আমাদের অভিষেক এই পাঠ্য বিষয়টির উৎস সম্পর্কে জানতে হবে। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক, সেই অভিষেক থেকে একটা নির্বাচিত অংশকে তোমাদের পাঠ্য বিষয় নেওয়া হয়েছে। কারণ পুরো বিষয়টা তোমাদের পাঠ্যরূপে নেওয়া হয়নি, যদি নেওয়া হতো তাহলে সেটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। যার জন্য মনে রাখবে, একটা নির্বাচিত অংশকে তোমাদের পাঠ্য বিষয় হিসেবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে তোমরা উৎস সম্পর্কে জানলে, এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অভিষেক শব্দটার অর্থ কী। কারণ অভিষেক বিষয় পড়তে গেলে আগে তোমাদের এর অর্থ বা মানে সম্পর্কে জানতে হবে। তাহলে অভিষেক কথার অর্থ হলো মহান বা কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে কাউকে বিশেষ কোনো পদে বরণ করে নেওয়া। অর্থাৎ এটাকে তোমরা এইভাবে মনে রাখতে পারো, দেখো আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তার পদে বসেন তখন কিন্তু সে সরাসরি মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নির্বাচনের পরই সে কিন্তু সেই পদে বসতে পারে না। তার পূর্বে তাকে শপথ বাক্য পাঠ করানো হয়ে থাকে, এছাড়াও বিভিন্ন ক্রিয়াকলাপ করা হয়ে থাকে, তারপর সে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হিসেবে গণ্য হয়। তাহলে কোনো মহান বা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে পূর্বে আগেকার দিনেও এই রীতিটা ছিল, অর্থাৎ পূর্বে তাকে হয় গঙ্গা স্নানের মধ্যে দিয়ে বা অগ্নির উপাসনার মধ্যে দিয়ে এইভাবে বিভিন্নভাবে তাকে অভিষেক করা হতো, যেটাকে তোমরা অভিষেক বলতে পারো। এইবার তাহলে আমরা সরাসরি পাঠ্য বিষয়ে চলে আসি। কনক আসন তজি বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধারিত্রীর চরণে কহিলা কি হেতুমাত গতিতব আজি এ ভবনে কহদাসে লঙ্কার কুশল। তাহলে কনক আসন মানে সোনার আসন, তজি ত্যাগ করে, বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ অর্থাৎ বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ সে প্রণমিয়া প্রণাম করল ধাত্রীর চরণে। ধাত্রী মানে হচ্ছে ইন্দ্রজিৎকে যে ছোটবেলা থেকে পালন করেছে, বড় করেছে, তার ধাত্রীমা। তো তার চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ কহিলা বলল কি হেতুমা তো গতিতব আজি এ ভবনে, অর্থাৎ কি কারণে মা, হেতু মানে কারণ, কি কারণে মা গতিতব আজি এ ভবনে, আমার এই গৃহে তোমার উপস্থিত হঠাৎ করে কি কারণ রয়েছে আসার, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কহদাসে লঙ্কার কুশল, তাহলে নিশ্চয়ই যখন আমাকে লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কা মানে রাবণ রাজ লঙ্কেশ্বরের, অর্থাৎ রাবণ রাজের যে লঙ্কা বা রাজ্য, সেখানকার কুশল সংবাদ সম্পর্কে আমাকে জানাও, সেখানে এখন কি হচ্ছে না হচ্ছে, কি চলছে, সেগুলো সম্পর্কে আমাকে তুমি জানাও। শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেনাজি জুচিতে আপনি। অর্থাৎ শিরচুম্বী মানে শির মানে মাথা, কিন্তু এখানে কপালের কাছে চুম্বন করে তার ছদ্মবেশী অম্বুরাশি সুতা, অম্বুরাশি মানে সমুদ্র, সুতা মানে কন্যা, অর্থাৎ সমুদ্র কন্যা, এই জায়গাটা মনে রাখবে। অম্বুরাশি সুতা মানে সমুদ্র কন্যা, লক্ষ্মীকে বুঝিয়েছে। এই দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রী মায়ের ছদ্মবেশে ইন্দ্রজিতের রাষ্ট্রভাই এসে ইন্দ্রজিৎকে উত্তরিলা বললেন হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ কনক লঙ্কা, সেই স্বর্ণ লঙ্কা, রাবণের সেই সাম্রাজ্যে কি আর চলছে, তোমায় আমি কি বলি। ঘোরতর রণে, এক বৃহত্তম যুদ্ধে, রণে মানে যুদ্ধে, হতপ্রিয় ভাইতব বীরবাহু বলি, বলি মানে হচ্ছে বীর শ্রেষ্ঠ, তো তোমার বীরবাহু ছোট ভাই সে বলি সে মারা গেছে, অর্থাৎ ঘোরতর রণে তোমার প্রিয় ভাই বীরবাহু সে মারা গেছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি, রাক্ষসরাজ রাবণ তার ছোট ছেলে বীরবাহু মারা গেছে, তাই সে শোকাগ্রস্ত রয়েছে। সসৈন্য সাজেনাজি জুচিতে আপনি, তাই তিনি সসৈন্য নিয়ে সেজে উঠছেন, আজই যুদ্ধ করতে যাবেন, যে তার ছেলেকে মেরেছে তার সঙ্গে তিনি যুদ্ধে আজকে যাবেন, যার জন্য তিনি সসৈন্য নিয়ে সেজে উঠছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে, নিসারণে সিংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরী দলে, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী, কোথায় পাইলে তুমি, শীঘ্র কহদাসে। অর্থাৎ ইন্দ্রজিৎ বলছে, জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু মানে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করছে, বিস্ময় মানিয়া মানে ইন্দ্রজিৎ অবাক হয়ে গেছে, অবাক হয়ে তার মাকে জিজ্ঞাসা করছে কি কহিলা ভগবতী, মানে কি বলছো তুমি মা, কে বধিল কবে, অর্থাৎ কে বধ করলো আমার প্রিয়ানুজকে, আমার প্রিয়ের অনুজ, আমার ছোট ভাইকে, কে কবে কিভাবে বধ করলো আমাকে তুমি বলো। নিশা রণে, রাত্রিকালীন যুদ্ধে, নিশা মানে রাত, রণে মানে যুদ্ধে, অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে
সিংহারিণু আমি রঘুবরে, রঘুবর মানে রঘুবংশের যে শ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র, অর্থাৎ আমি রাতের বেলার রাত্রিকালীন যুদ্ধে আমি তাকে বধ করেছিলাম। সিংহারিণু মানে বধ করেছিলাম রঘুবরে, অর্থাৎ আমি শ্রীরামচন্দ্রকে তো বধ করেছিলাম, খণ্ড খণ্ড করিয়া কাটিনু, খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলাম। বরিশি প্রচণ্ড স্বর বৈরী দলে, বৈরী দল মানে শত্রুদল, তো শত্রুদলকে আমি আমি খণ্ড খণ্ড করে কেটেছিলাম, শির বেঁধেছিলাম তাকে, অর্থাৎ তীর তীর দিয়ে তাকে বেঁধেছিলাম। তবে এ বার্তা কিভাবে, এই সংবাদ কিভাবে, এই যে অদ্ভুত বার্তা, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। জননী, কোথা পাইলে তুমি, শীঘ্র কহদাসে, এ বার্তা তুমি কোথায় পেলে, আমাকে শীঘ্র জানাও। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, তবসরে মরিয়া বাঁচিল। অর্থাৎ রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, ইন্দিরা সুন্দরী বলতে এখানে দেবী লক্ষ্মীকে বুঝিয়েছে। তো দেবী লক্ষ্মী যে ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিতের রাজসভায় এসছেন, সেই দেবী লক্ষ্মী রত্নাকর রত্নোত্তমা বলেছেন, অর্থাৎ রত্নের থেকেও যেন শ্রেষ্ঠ রূপ যে নারীর, সেই দেবী লক্ষ্মী যে সমস্ত ঐশ্বর্য রত্নের এবং সম্পদের দেবী। তো সেই ইন্দিরা সুন্দরী উত্তরিলা উত্তর দিল, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, সীতাপতি মানে রামচন্দ্র। তো রামচন্দ্র যে সীতার পতি মানে সীতার বর, এক কথায় তো সীতার পতি, সে হচ্ছে মায়াবী মানুষ, তব স্বরে মরিয়া বাঁচিল, অর্থাৎ তুমি তাকে, এই স্বরে মানে তীর, তো তুমি তীর ছুঁড়লেও তাকে মারলেও সে আবার মরেও বেঁচে উঠল, তার জন্য শ্রী রামচন্দ্রকে এখানে মায়াবী মানব বলা হয়েছে। যাও তুমি তরা করি, তরা মানে তাড়াতাড়ি, যাও তুমি তাড়াতাড়ি করে যাও, রক্ষ রক্ষকুল, এই রক্ষ মানে রক্ষা করো, রক্ষকুল মানে রাক্ষস বংশ, অর্থাৎ ইন্দ্রজিৎ তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, গিয়ে রক্ষা করো রাক্ষসকুলকে। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ তুমি রাক্ষসকুলের প্রধান, তাই তুমি যাও তাড়াতাড়ি শীঘ্র, গিয়ে তুমি রাক্ষসকুলকে রক্ষা করো। ছিরিলা কুসুমদাম রোসে মহাবলী মেঘনাথ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পড়ি শোভিল কুঞ্জল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, এ কি সাজে আমারে, দশাননান্তচ আমি ইন্দ্রজিৎ, আনুরত্তরা করি ঘুচা বয়ে অপবাদ বধির উপকূলে। অর্থাৎ ছিরিলা কুসুমদাম, অর্থাৎ কুসুম অর্থাৎ ফুলের মালা, সে রোষে রেগে গিয়ে মহাবলী মেঘনাথ ছিঁড়ে ফেললো, ইন্দ্রজিৎ ছিঁড়ে ফেললো। ফেলাইলা কনক বলায়, অর্থাৎ যে কনক সোনার যে বালা সেটাকে সে খুলে ফেললো। পদতলে পড়ি শোভিল কুঞ্জল, কুঞ্জল মানে হচ্ছে কানের অলঙ্কার, তো এইভাবে সে সমস্ত অলঙ্কার খুলে ফেলে দিল ছুঁড়ে। যেমন অশোকের ফুল অশোকের তলে, অর্থাৎ অশোক গাছের লাল ফুল যেমন অশোক গাছের নিচে শোভা পায়, তেমনি এগুলো নিচে পড়ে থেকে শোভা বা আভাময় লাগছে। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকে নিজে ধিৎকার জানাচ্ছে, হা ধিক মোড়ে বৈরী দল মানে শত্রুদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, অর্থাৎ শত্রুদল এসে আমাদের যে স্বর্ণলঙ্কা সেখানে আক্রমণ করেছে, আমার ছোট ভাই বীরবাহু মারা গেছে, আর আমি কি না এই প্রমোদ কাননে বসে নারীদের সঙ্গে এখানে বিলাস করছি, হা ধিক মোড়ে, অর্থাৎ ইন্দ্রজিৎ নিজেকেই নিজে ধিৎকার জানাচ্ছে। এ কি সাজে আমারে, অর্থাৎ আমাকে কি এই রূপে সাজে, দশাননান্তচ আমি, অর্থাৎ দশানন রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ, আনুরত্তরা করি তাড়াতাড়ি রথ নিয়ে আসো, ঘুচা বয়ে অপবাদ বধির রিপুকুলে, রিপুকুল মানে শত্রুদলকে, অর্থাৎ এই অপবাদকে আমাকে ঘোচাতেই হবে, এর প্রতিবাদ আমাকে করতেই হবে, আমি রিপুকুলকে অর্থাৎ শত্রুর দলকে আমি বধ করব, বধ না করা অবধি আর ইন্দ্রজিৎ এখন শান্তি পাচ্ছে না। অর্থাৎ এই অবধি আজকে তোমাদের পড়ালাম, এখনও 1-2 দিন লাগবে কবিতাটা সম্পূর্ণ পড়াতে। যদি কবিতাটা তোমাদের বুঝতে সুবিধা হয় বা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, আর তোমাদের বন্ধুবান্ধবীরা যারা কবিতাটা সম্পর্কে ঠিকমতো বুঝতে পারছে না, তোমরা তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।